তাই বৃহস্পতিবার শুধুমাত্র প্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। উল্লেখ্য 30 আসন বিশিষ্ট নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 14টি আসন, তৃণমূল 12টি আসন এবং 4টি আসন ছিল আইএসএফ এর দখলে। তাই ত্রিশঙ্ক গ্রাম পঞ্চায়েত কংগ্রেস এবং আইএসএফ মিলিজুলিভাবে বোর্ড গঠন করেছিল। প্রধান হয়েছিলেন আইএসএফ এর জাহেদ আলী এবং উপপ্রধান হন কংগ্রেসের। সম্প্রতি তাদের দুজনের বিরুদ্ধেই কয়েকজন পঞ্চায়েত সদস্য মিলে অনাস্থা আনেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে প্রধান অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে 18 জন পঞ্চায়েত সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়ে প্রধানকে অপসারিত করেন। তবে কোর্টের রায়ে এদিন উপপ্রধান অপসারণের সভা হয়নি, তাই আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে এবং উপপ্রধানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেটা কার্যকারী করার জন্যে আজকে মোশন ভোট ছিল প্রধানের বিরুদ্ধে, কিন্তু উপপ্রধানের স্টে অর্ডার আসাতে উপপ্রধানের 16 তারিখ পর্যন্ত স্টে অর্ডার হয়েছে হাইকোর্ট থেকে। প্রধানের আজকে 18-2 পক্ষে 18 বিপক্ষে 2 ভোটে প্রধান আজকে অপসারণ হয়েছে। স্টে অর্ডার হয়েছে উপপ্রধানের। হ্যাঁ, অর্ডার কপি। আপনার কাছে অর্ডার কপি রয়েছে? অবশ্যই। কত তারিখ অবধি থাকবে বললো? সেটা দিয়েছে 16 তারিখ। স্টে অর্ডারটা তারপরে নতুন ডেট হবে? তারপরে ভিডিও মশাই দেখবেন, উনি এটা দেখেন।